ওষুধের এমআরপি রেটের উপর 0.6% হারে ভ্যাট যুক্ত হওয়ায় ওষুধের দামে খুব বেশি হেরফের হবে না, এমন দাবি ওষুধ প্রশাসন অধিদপ্তরের। অথচ কেবল ডলারের মূল্য বৃদ্ধির ফলে গেল এক বছরে বিভিন্ন ওষুধের দাম বেড়েছে অন্তত 40%। অত্যাবশ্যকীয় পণ্য হওয়া সত্ত্বেও বাড়তি দরের উপর আরও ভ্যাট বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা। তারা বলছেন, নিম্ন আয়ের মানুষের সাথে এটি এক ধরনের উপহাস। রিয়াজ সেজানের প্রতিবেদন। অত্যাবশ্যকীয় নিত্যপণ্য হওয়া সত্ত্বেও এতদিন ওষুধের ওপর ভ্যাট দিতে হতো 17.4%। এক্ষেত্রে উৎপাদক প্রতিষ্ঠানকে দিতে হয় 15%। বাজারজাতকরণের সময় এমআরপি রেটের ওপর যুক্ত হতো আরও 2.4% ভ্যাট। সম্প্রতি এমআরপি রেটের ওপর আরও 0.6% ভ্যাট যুক্ত করেছে সরকার। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এতে মোট ভ্যাট দাঁড়িয়েছে 18%, যার পুরোটাই বহন করতে হয় ভোক্তাকেই। অন্যদিকে বছর খানেকের ব্যবধানে ডলারের দর বেড়েছে অন্তত 20%। বেড়েছে ব্যাংকের সুদের হারও। সব মিলিয়ে দাম বাড়ছে ওষুধের। ওষুধ শিল্প সমিতির হিসেবে এক বছরে বিভিন্ন ওষুধের গড়ে দাম বেড়েছে 40%। ওষুধের দাম এমনিতেই ঊর্ধ্বগতি, সেই জায়গায় একটা ওষুধ কিনতে গেলে আমরাই হিমশিম খাই। এরপর আরও যদি দাম বাড়ে, ওষুধ না কিনে তো উপায় নাই। যারা গরিব একেবারে ওষুধ খাওয়াইতে পারে না কিনা, আর আমরা এখন বর্তমান সরকারি হাসপাতাল আসি, তারা ওষুধ দেয় না। আমরা এমনি চলে পারি না, আবার ওষুধ সাধারণ মানুষের ওষুধ কেমনি করে কিনবো। ব্যবসায়ীরা বলছেন, ওষুধের বিভিন্ন পর্যায়ে যেই হারেই খরচ যুক্ত হোক না কেন, তা বহন করতে হয় ক্রেতাদেরকেই। এই টাকাটা কিন্তু গ্রাহকের পকেট থেকেই যাবে। অ্যাজ এ ব্যবসায়ী হয়তো আমিও ভ্যাট দিয়ে কিনবো, কিন্তু আমি কিন্তু গ্রাহকের কাছ থেকে টাকাটা নেব। কম আয়ের যে মানুষগুলো, তাদের উপর একটা চাপ পড়তে পারে। সরকারের নতুন ভ্যাটের দামে খুব বেশি হেরফের হবে না বলে জানান ওষুধ শিল্পের এই উদ্যোক্তা। তার মতে, রাজনৈতিক অস্থিরতা, ডলারের ঊর্ধ্বগতি আর সুদের হার বৃদ্ধি ওষুধের দামে বড় ধরনের প্রভাব ফেলছে। আমাদের প্রচুর আবেদন দেয়া আছে যে এই ডলারের প্রাইসকে সমন্বয় করার জন্য, যেগুলো আমরা এখনো এগুলো বর্ধিত মূল্য আমরা এখনো বাজারে দিতে পারিনি। এর সাথে আবার যদি নতুন করে কোনো এসআরও হয় যে ভ্যাট সংযোজন করতে হবে, মূল্য সংযোজন কর দিতে হবে, এটা আমাদের ওষুধের মূল্যতে প্রভাব পড়বে। ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে, ভ্যাট যাই হোক, সাধারণ মানুষের কথা ভেবে ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলো অন্যান্য ব্যয় কমিয়ে ওষুধের দাম যেন ঠিক রাখে, সেই ব্যাপারে আলোচনা চলছে। এটা যদি ইন্ডাস্ট্রি ওনাদের থেকে একটু ছেড়ে দিতে পারেন, বা ব্যবসায়ীদের একটা অংশ তাদের সামান্য ছেড়ে দিতে পারেন, আলটিমেটলি এটা কনজিউমারের উপর খুব বেশি চাপ পড়বে না। হিসাবটা যাতে এইভাবে করা হয়, আমরা সেভাবে রিকোয়েস্টটা করার চেষ্টা করব। আইএমএফ এর পরামর্শে শতাধিক পণ্যের উপর ভ্যাট আরোপ করেছে সরকার। এর মধ্যে অধিকাংশই নিত্য প্রয়োজনীয় পণ্য, যা সরাসরি প্রভাব ফেলবে ভোক্তার জীবনমানে। রিয়াজ সেজান, ৭১, ঢাকা।